হ্যালো স্টুডেন্টস, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 ইস্যু অফ শেয়ার অর্থাৎ স্টক হোল্ডার্স ইকুইটির ট্রেডিশনাল সিস্টেম ইস্যু অফ শেয়ার এই অঙ্কটা আজকে করব। এই ট্রেডিশনাল সিস্টেম করতে গিয়ে একটা কথা মনে রাখতে হবে যে এখানে প্রত্যেকটা কিস্তির দুইটা করে জাবেদা হয়। প্রথম অ্যাপ্লিকেশনে হয় আগে ব্যাংক পরে ক্যাপিটাল, আর এছাড়া পরবর্তীতে অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কলে আগে ক্যাপিটাল পরে ব্যাংক হয়। যাই হোক, আমি অঙ্কটা পড়ি তারপরে স্টার্ট করি। চাঁদ লিমিটেড উইথ অ্যান অথরাইজড ক্যাপিটাল অফ টাকা 1 লাখ ডিভাইডেড ইন্টু 10,000 শেয়ার্স ordinary shares of টাকা 10 each issued 5,000 ordinary shares payable, টাকা 2 on application, টাকা 5 on allotment, টাকা 3 on first call, টাকা 3 on final call. During the year, টাকা 10 per share was called up. The amounts were received as follows: 4,000 shares were fully paid, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা ইস্যু করেছি 5,000 শেয়ার। এর মধ্যে এক একটা শেয়ার 10 টাকা করে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন 2, অ্যালটমেন্ট 5, 5 আর 2 7, ফার্স্ট কল 3, ফাইনাল কল 3, তার 7 আর 6 কত 13, অর্থাৎ আমাদের 13 টাকা করে আমরা শেয়ারগুলি বিক্রি করেছি, অর্থাৎ 3 টাকা বেশি করে। এই 3 টাকা হলো প্রিমিয়াম। প্রিমিয়াম কোথায় বলা নাই, যদি বলা না থাকে সবসময় মনে রাখতে হবে প্রিমিয়াম ধরতে হবে অ্যালটমেন্টের মধ্যে। আর এখানে বলা আছে যে 5,000 শেয়ার আমরা ইস্যু করেছি, এর মধ্যে 4,000 শেয়ার আমরা ফুল পেয়েছি, অর্থাৎ এখানে কোনো এরিয়ার হয় নাই। আর অন 800 শেয়ার 7 পার শেয়ার ওয়াজ পেড, 800 শেয়ার আমরা 60 টাকা করে পেয়েছি। অন 200 শেয়ার্স টাকা 2 পার ওয়াজ পেড, অর্থাৎ 200 আমরা 2 টাকা করে পেয়েছি, অর্থাৎ বাকি টাকা পাই নাই। তার মানে 8 আর 2 1000 শেয়ার আমাদের এরিয়ার হয়েছে। এখন এরিয়ারগুলো কোথায় হয়েছে এটা আমাদের একটা চার্টের মাধ্যমে বের করতে হবে। চার্টটা আমরা প্রথমে এঁকে রেখেছি। আমরা এই যে ওয়ার্কিং করে শেয়ার এরিয়ার ইন ভেরিয়াস ইনস্টলমেন্টের চার্ট করে আমরা বের করব যে কোন ইনস্টলমেন্টে কত শেয়ার এরিয়ার হয়েছে। তারপর লেখা আছে দ্য ডিরেক্টর পাসড এ রেজুলেশন ফরফিটিং দিস শেয়ার্স অন হুইচ ইনস্টলমেন্ট ওয়ার নট পেড, অর্থাৎ ডিরেক্টর বলছে যারা যে ইনস্টলমেন্টে টাকা দিতে পারে না সেই ইনস্টলমেন্টগুলো বাজেয়াপ্ত করা হবে। দ্য ফরফিটেড শেয়ার্স ওয়ার সোল্ড অ্যাজ ফুললি পেড, টাকা 8 পার শেয়ার অ্যান্ড মানি ওয়ার রিসিভ, এবং ওই সব শেয়ারগুলো আমাদের কি করছি বাজেয়াপ্ত করছি এবং রিইস্যু করছি 8 টাকা করে, সবই আমরা রিইস্যু করছি। শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ড্র এ ব্যালেন্স শিট। আমরা অঙ্কটা করি। প্রথমেই আমরা এই এরিয়ার চার্টটা করি। আমাদের কিন্তু এখানে বলছে 8,800 শেয়ার প্রথমে এরিয়ার হয়েছে। এটা আমরা কই পাই নাই, আমাদের 8,000 বলছে আমরা 60 টাকা করে অর্থাৎ পেয়েছি। আমরা যদি একটু টাকার হিসাবটা এখানে লিখি, এখানে অ্যাপ্লিকেশন ছিল 2 টাকা, অ্যালটমেন্ট ছিল 5 টাকা, ফার্স্ট কল ছিল 3 টাকা, ফাইনাল কল ছিল 4 টাকা। 5, 6, 7, 8, 9, 10, 11, 5, 6, 7, না 4 টাকা না, এটা 3 টাকা। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখন আমাদের দেখা গেছে যে এখানে এরিয়ার হয়েছে, এই যে আমাদের প্রথম 60 টাকা করে পেয়েছি, তার মানে এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে কিন্তু 800 শেয়ার পাই নাই, এখানেও 800 শেয়ার আমরা পাই নাই। ঠিক তেমনি 200 শেয়ার বলছে 2 টাকা করে এখানে পেয়েছি, তার মানে এখানে 200 শেয়ার আমরা পাই নাই, এখানে 200 শেয়ার আমরা পাই নাই, এখানে 200 শেয়ার আমরা পাই নাই। মোট আমাদের এরিয়া রয়েছে কত 1000 শেয়ার।
এখানে অ্যাপ্লিকেশনে কোনো এরিয়ার হয় নাই, তার মানে অ্যাপ্লিকেশনে কখনো এরিয়ার হয়ও না। অ্যালটমেন্টে 200 শেয়ার এরিয়ার হয়েছে, ফার্স্ট কলে 1000 শেয়ার এরিয়ার হয়েছে, আর ফাইনাল কলে 1000 শেয়ার এরিয়ার হয়েছে। এখন আমরা জার্নালে যাই। জার্নাল করার সময় আমি বলছিলাম প্রথম আমরা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার সময় মনে রাখবে আগে ব্যাংকে যাবে না, পরে ক্যাপিটালে যাবে না। ব্যাংকে যাবে না, আমরা প্রথমে অ্যাপ্লিকেশনের টাকাগুলি গ্রহণ করি। ব্যাংক ডেবিট আর শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট, অর্থাৎ ব্যাংকের নাম আগে হয় আর কিস্তির নাম পরে হয়। এখানে আমরা গ্রহণ করেছি 5000 শেয়ার ইন্টু কত করে, 2 টাকা করে। 5 দুগুণে কত, 10,000 টাকা। এখন এটাকে আবার আমরা ট্রান্সফার করব শেয়ার ক্যাপিটালে। তো তখন শেয়ার অ্যাপ্লিকেশন হয়ে যাবে ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। তার মানে এই একই টাকা আমরা শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেব, অর্থাৎ ব্যাংকের টাকা কারবারে পাঠিয়ে দেব ক্যাপিটালে। এখন আমরা করব অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট করার সময় কিন্তু প্রথমে ক্যাপিটাল পরে ব্যাংক। আর ক্যাপিটাল করার সময় আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে। প্রিমিয়াম আমরা কি করব, সব সময় ক্রেডিট করব। আর ব্যাংক করার সময় প্রিমিয়ামের এরিয়ারও আমরা ডেবিট করব, অ্যালটমেন্টের এরিয়ারও ডেবিট করব। আমরা করি শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, এটা হলো আমাদের মূল জাবেদা। এর সাথে অ্যাড হইব শেয়ার প্রিমিয়াম ক্রেডিট। তো অ্যালটমেন্ট হলো 5000 শেয়ার ইন্টু আমরা পেয়েছি 5 টাকা করে প্রিমিয়াম সহ, 5 পাঁচা 25,000 টাকা। এর মধ্যে ক্যাপিটালে পাঠাইছি 5000 ইন্টু 2 টাকা করে, 5 দুগুণে 10,000 টাকা। আর 5000 ইন্টু 3 টাকা করে প্রিমিয়ামে পাঠাইছি, 3 পাঁচা 15,000 টাকা। এখন আমরা ব্যাংক করব। ব্যাংক করার সময় আমাদের কিন্তু এই যে এরিয়ার হয়েছে 200 শেয়ার অ্যালটমেন্টে, তার মানে ওই এরিয়ারে যারা অ্যালটমেন্টের টাকা দিত তাদেরটাও পাই নাই, যারা প্রিমিয়ামের টাকা দিত তাদেরটাও পাই নাই। সুতরাং আমরা লিখব ব্যাংক ডেবিট শেয়ার্স অ্যালটমেন্ট ইন এরিয়ার ডেবিট, শেয়ার প্রিমিয়াম ইন এরিয়ার ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। এখন আমাদের এখানে শেয়ার অ্যালটমেন্ট কিন্তু 5000 শেয়ার 5 টাকা করে হয় 25,000 টাকা, অর্থাৎ এই যে ডেবিট করছি 25,000 অ্যালটমেন্ট, ক্রেডিটও হবে 25,000। আর এরিয়ার হয়েছে এই যে এখানে 200 শেয়ার, 200 ইন্টু 2 টাকা করে হয়, 2 দুগুণে 400 টাকা। প্রিমিয়ামে এরিয়ার হয়েছে 200 ইন্টু 3 টাকা করে, 3 দুগুণে 600 টাকা। তার মানে কি 25,000 থেকে 1000 গেলে থাকে 24,000 টাকা আমরা ব্যাংকের মাধ্যমে
আমাদের 2টা কিস্তি গেল। এখন আমরা করব ব্যাংক ফার্স্ট কলে কিন্তু আমাদের প্রথম ক্যাপিটাল করব, ক্যাপিটালে কোনো ঝামেলা নাই, কিন্তু ব্যাংকের সময় আমাদের 1000 এরিয়ার দেখাতে হবে। আমরা করি শেয়ার ফার্স্ট কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ 5000 শেয়ার 3 টাকা করে আমাদের ফার্স্ট কল, 3 পাঁচা 15,000 টাকা, 15,000 টাকা। এরপরে আমরা করব ব্যাংক ডেবিট, শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার ডেবিট, শেয়ার ফার্স্ট কল ক্রেডিট। কিস্তির নাম ক্রেডিট হয়ে গেল, একবার ডেবিট হলে আর একবার ক্রেডিট হবে। এখন এই যে ডেবিট আসলে 15,000, ক্রেডিটও করবো কত 15,000, অর্থাৎ কীভাবে হলো 5000 শেয়ার ইন্টু 3 টাকা করে। আর এখানে আমাদের এরিয়া রয়েছে যে 1000 শেয়ার, ফার্স্ট কলে 1000 ইন্টু 3 টাকা করে হয় 3000 টাকা, অর্থাৎ 15 থেকে 3 গেলে 1, আমরা ব্যাংকের মাধ্যমে পাবো কত 12,000 টাকা। এখন আমরা করব ফাইনাল কল। ফাইনাল কল একইভাবে প্রথমে করব ক্যাপিটালের জাবেদা, শেয়ার ফাইনাল কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ এখানেও 5000 শেয়ার আমরা 3 টাকা করে, 3 পাঁচা 15,000 টাকা আমরা পেলাম। এই 15,000 মধ্যে আমাদের ব্যাংকে করতে হবে ব্যাংক ডেবিট, শেয়ার ফাইনাল কল ইন এরিয়ার ডেবিট, শেয়ার ফাইনাল কল ক্রেডিট। এখন এখানে 5000 শেয়ার 3 টাকা করে হয়, 3 পাঁচা 15,000, আর এরিয়া রয়েছে যে এখানে 1000 ইন্টু 3 টাকা করে হয় 3000, 15 থেকে 3 গেলে ব্যাংকের মাধ্যমে পাবো কত 12,000। এখন আমাদের বলছে যে আমাদের যে শেয়ারগুলা এরিয়ার হয়েছে সেগুলো সব বাজেয়াপ্ত করতে। এই যে আমাদের এরিয়ার হয়েছে 1000 শেয়ার, আমরা বাজেয়াপ্ত করব, টোটাল শেয়ারটা বাজেয়াপ্ত করব। বাজেয়াপ্ত করলে জাবেদা হবে শেয়ার ক্যাপিটাল ডেবিট, শেয়ার প্রিমিয়াম ইন এরিয়ার ডেবিট, শেয়ার ফরফিচার ক্রেডিট, শেয়ার allotment in area credit, share first call in area credit, share final call in area credit, share premium in area credit। এখানে সব সময় রাখতে হবে প্রিমিয়াম একবার ডেবিট করলে প্রিমিয়াম ইন এরিয়ার একবার ক্রেডিট করতে হবে, অর্থাৎ প্রিমিয়াম ইন এরিয়ার আমরা এখানে কাটাকাটি করে দেব, প্রিমিয়াম ইন এরিয়ার আমরা ফরফিট করি না। এখানে আমরা কিন্তু মোট 1000 শেয়ার বাজেয়াপ্ত করছি, এই পর্যন্ত জারি হয়েছে, অর্থাৎ একেবারে 10 টাকা করেই আমাদের সব কল জারি হয়েছে, প্রিমিয়াম কিন্তু ধরবো না। তো কত হয় 10,000 টাকা। আর এর মধ্যে প্রিমিয়াম ইন এরিয়ার আমরা জানি যে এই যে এখানে প্রিমিয়াম ইন এরিয়ার হয়েছে কত টাকা, এই যে 600 টাকা, প্রিমিয়াম ইন এরিয়ার হয়েছে 600। এই 600 টাকা আমরা এখানে ডেবিট দিকে লিখব, আবার প্রিমিয়াম ইন এরিয়ার এইটা সোজা 600 টাকা ক্রেডিট দিকে লিখব। আমাদের অ্যালটমেন্ট ইন এরিয়ার হয়েছে আমরা জানি এই যে এখানে
এই যে 400 টাকা, তো অ্যালটমেন্টের এরিয়া লিখব 400। আমাদের ফার্স্ট কল ইন এরিয়া রয়েছে এখানে 3000 টাকা, আমরা লিখব কত 3000। শেয়ার ফাইনাল কল ইন এরিয়া রয়েছে 3000। এখন আমরা এটার থেকে ক্রেডিটগুলো বাদ দিলে মাঝখানে এসে পড়বে কি শেয়ার ফরফিচার অ্যামাউন্ট, অর্থাৎ 3600 আমরা বাজেয়াপ্ত করব কত 3600 টাকা। এটা হলো আমাদের বাজেয়াপ্ত, এটাই আমাদের কিন্তু লাভ। এখন আমাদের বলছে এই সমস্ত শেয়ারগুলো আমরা 8 টাকা করে রিইস্যু করলাম। 8 টাকা করে রিইস্যু করলে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি, ব্যাংক ডেবিট। যেহেতু কম টাকায় করছি তাই আমাদের লস হয়েছে, লাভ হলে ফরফিচার ক্রেডিট করি, লস হলে শেয়ার ফরফিচার ডেবিট করি। হয় শেয়ার ফরফিচার ডেবিট আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এটা হলো রিইস্যুর জাবেদা। অর্থাৎ রিইস্যু হয়েছে কীভাবে, আমরা 1000 শেয়ার রিইস্যু করার কথা ছিল 10 টাকা করে, 10,000 টাকায়, কিন্তু আমরা 1000 শেয়ার রিইস্যু করছি 80 টাকা করে, অর্থাৎ 80 টাকা করে হয় কত 8000 টাকা। 1000 শেয়ার 10 টাকা করে হয় 10,000। আর এখানে 1000 শেয়ার আমরা রিইস্যু করছি কত করে 8 টাকা করে, 80 টাকা না 8 টাকা করে, 8 টাকা করে হয় 8000 টাকা। আর এই 10-এর থেকে 8 বিয়োগ করলে আমাদের ফরফিচারের লস হয়েছে, ক্ষতি হয়েছে কত 2000 টাকা। এখন আমাদের লাভ হয়েছে 3600 আর ফরফিট করতে গিয়ে লস হয়েছে 2000। এই 3600 থেকে 2000 বাদ দিলে বাকি টাকা যেটা লাভ থাকে ওটা আমরা ক্যাপিটাল রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করব। তখন জাবেদা হবে শেয়ার ফরফিচার ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল রিজার্ভ ফান্ড ক্রেডিট। অর্থাৎ আমাদের 3600 টাকা লাভ, 2000 টাকা লস, 1600 টাকা আমরা ক্যাপিটাল রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করব। স্টুডেন্টস, এখন আমরা করব লেজার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আমরা করব ব্যালেন্স শিট। ব্যাংক অ্যাকাউন্ট, এই যে আমি বলছিলাম ব্যাংকগুলো আমরা টার্গেট করব। এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক, এই যে একটা ব্যাংক, আর এখানে অবশ্য মুছে ফেলেছি, এখানে আছে 2টা ব্যাংক। আমরা প্রথম ব্যাংকটা হবে শেয়ার অ্যাপ্লিকেশন। শেয়ার অ্যাপ্লিকেশনে আমাদের ব্যাংকে আসছিল 10,000 টাকা। ডেবিট দিকে ব্যাংকের টাকা থাকলে আমরা ডেবিট দিকে লিখব। এরপরে আমরা লিখব শেয়ার অ্যালটমেন্ট। শেয়ার অ্যালটমেন্টে আমাদের ব্যাংকের টাকা ছিল 24,000 টাকা। তারপরে যে শেয়ার ফার্স্ট কল, শেয়ার ফার্স্ট কল আমাদের
ব্যাংকের টাকা আছে ফার্স্ট কলে 12,000 টাকা। শেয়ার ফাইনাল কলে আমাদের ব্যাংকের টাকা আছে 12,000 টাকা। আর এই যে শেয়ার ক্যাপিটাল আমাদের ব্যাংকে আছে 8,000। শেয়ার ক্যাপিটাল আমাদের ব্যাংকে আছে কত? 8,000। আমরা যোগ করি 66,000। এই যোগফলটা আবার এদিকে আনি, বিয়োগ করলে এখানে হয় 66,000। এটা হলো কি? ব্যালেন্স সিডি। এখন আমরা করব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করার সময় প্রথমে আমরা লিখব অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল আমাদের 10,000 শেয়ার, 10 টাকা করে 1 লাখ টাকা। 10,000 শেয়ার্স at the rate of টাকা 10, 1 লাখ। তারপর আমরা করব ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল। ইস্যু করেছি 5,000 শেয়ার at the rate of টাকা 10, অর্থাৎ 5 লক্ষ টাকা। তারপর আমরা লিখব কলড আপ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। কলড আপ অ্যান্ড পেইড আপ হবে, আমাদের এখানে একটা হিসাব আছে, আমি বলছিলাম যে আমরা ইস্যু করছি 5,000 শেয়ার, বাজেয়াপ্ত করছি 500 শেয়ার, মাইনাস করব রিইস্যু করছি কত না, বাজেয়াপ্ত করছি 1,000 শেয়ার, আর রিইস্যু করছি কত? ওই 1,000 শেয়ারই। তার মানে ঘুরে ফিরা ওই 5,000 শেয়ারই থাকে। তার মানে 5,000 শেয়ার ইন্টু 10 টাকা করে হয় 5 লক্ষ টাকা। শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ফান্ড আমাদের আছে হলো 1,600 টাকা। আর শেয়ার প্রিমিয়াম আমাদের আছে কত? এখানে দেখতে হবে প্রিমিয়াম, কিন্তু আমাদের এখানে প্রিমিয়াম ইন এরিয়ার ডেবিট, প্রিমিয়াম ইন এরিয়ার ক্রেডিট কাটাকাটি গেছে, কিন্তু প্রিমিয়াম ইন এরিয়ার কিন্তু অ্যালটমেন্টের সাথে ওই ব্যাংকের সময় একটা ডেবিট আছে, ওইটা এখান থেকে বাদ যাবে। আছে 15,000 টাকা। 15,000 থেকে আমাদের মাইনাস প্রিমিয়াম ইন এরিয়ার বাদ যাবে 600 টাকা, অর্থাৎ 14,400 টাকা। এই সাইড শেষ। এখানে আমরা ব্যাংকের টাকাটি আনব 66,000 টাকা। তা আমরা যোগ করি 0, 6, 4, 10, 0 হাত 1, 5 রেখে 6, 5 রেখে 6, 66,000। এই সাইডে 66,000। স্টুডেন্টস, এখানে আমরা 5,000 শেয়ার 10 টাকা করে 50,000, আর এটা হবে 50,000। আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক অবশ্যই কমন পড়ে প্রতি বছর। ধন্যবাদ।